আজকে আমার আলোচ্য বিষয়টা হলো আল্লাহ তাআলার হাসি দ্বিতীয় পর্ব। আপনারা যারা গত শুক্রবারে আমার বয়ান শুনেছেন, আপনারা জানেন যে গত শুক্রবারে আমি আল্লাহ তাআলার হাসি প্রথম পর্বের আলোচনা করেছিলাম। আজকে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার হাসি দ্বিতীয় পর্ব আলোচনা করব। তো প্রথম পর্বের আলোচনা ছিল 1 নাম্বার, বান্দা নিরাশ হলে আল্লাহ হাসেন। 2 নাম্বার, রাতে সালাত আদায়কারীর ব্যাপারে আল্লাহ হাসেন। 3 নাম্বার, 3 ব্যক্তির ব্যাপারে আল্লাহ হাসেন। এই 3টা আলোচনা করেছিলাম। আজকে 4 নাম্বার, 5 নাম্বার এবং 6 নাম্বার আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। 4 নাম্বার, 2 ব্যক্তিকে দেখে আল্লাহ হাসেন। আমার সাথে বলেন, 4 নাম্বার, 2 ব্যক্তিকে দেখে আল্লাহ হাসেন। কিতাবের নাম সহিহ বুখারী, হাদিস নাম্বার 2826। হাদিসের রাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আন-নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, قال النبي صلى الله عليه وسلم يضحك الله إلى رجلين। আল্লাহর নবী বলেন, মহান রব্বে কারীম 2 ব্যক্তিকে দেখে হাসেন। কয় ব্যক্তিকে? 2 ব্যক্তিকে দেখে আল্লাহ তাআলা বড় হাসেন। ইয়াকতুলু আহাদুহুমাল আখার, এমন 2 ব্যক্তি, তারা একজন অন্যজনকে হত্যা করেছে। এমন 2 জন ব্যক্তিকে দেখে আল্লাহ হাসবেন, যারা একজন আরেকজনকে হত্যা করেছে। আবার আল্লাহর নবী বলেন, ইয়াদখুলানিল জান্নাহ, তারা 2 জনে আবার জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আমরা জানি একজন মানুষ আরেকজনকে হত্যা করলে সেই লোকটা জাহান্নামে হয়। আমরা তো জানি যে এই লোকটা হত্যা করে, মানুষ খুন করে, এই লোকটা বড় অপরাধী, জাহান্নামের আসামি। রাসূলুল্লাহ বলেন, এমন 2 জন ব্যক্তিকে দেখে আল্লাহ হাসেন। এক ব্যক্তি আরেকজনের ব্যক্তি হত্যাকারী, আবার 2 জনেই জান্নাতে যাবে। আশ্চর্য লাগে। يقاتل هذا في سبيل الله فيقتل, এই 2 জন ব্যক্তির ভিতরে একজন ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন। আল্লাহর রাস্তায় জিহাদ করে শাহাদাতের মরণ পান করেছেন একজন ব্যক্তি। আমরা সকলেই জানি, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে শাহাদাত বরণ করে তারা জান্নাতি। কিন্তু যারা হত্যা করে, বেঈমান আর মুশরিক যারা কাফের আছে, এরা তো জান্নাতি হতে পারে না। নবীজি বললেন 2 জনেই জান্নাতি, এজন্যই তো আল্লাহ হাসেন। একজন তো এজন্য জান্নাতে যাবে যে ওই লোকটা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন। ثم يتوب الله على القاتل فيستشهد, যেই বান্দা হত্যা করলো, কিছুদিন পর এই লোকটা এমন ভাবে আল্লাহর কাছে তাওবা করলো, আল্লাহ আর জীবনে কাউকে হত্যা করব না। আল্লাহ তাআলা ওই বান্দার তাওবা এমন ভাবে কবুল করেছেন, পরবর্তীতে আমার আল্লাহ ওই লোকটাকে জিহাদের ময়দানে নিয়ে গিয়ে শহীদ বানাইয়া দিয়েছে। এজন্য তাহলে 2 জনেই জান্নাতে চলে গেল। আল্লাহ বলেন, কেমন কারিশমা দেখো, যেই লোকটা একজনকে খুন করলো সেও জান্নাতে গেল, আর যেই লোকটা খুন করলো হত্যাকারী তাওবা করে সেও শহীদ হয়ে গেল। আল্লাহ বলেন, কেমন কারিশমা, এই দেখে আমার আল্লাহ হেসে দিয়েছে।
হাদিসটা বুঝতে পেরেছেন? কথার কথা, আব্দুস সামাদ আব্দুল গফুরকে হত্যা করেছে। আব্দুল গফুর তখন অমুসলিম ছিল, কাফের ছিল। তো যেই লোকটা মাকতুল শাহাদাত বরণ করেছেন সে তো জান্নাতি শহীদ, আর যে লোকটা হত্যা করেছিল কাফের, পরবর্তীতে আল্লাহর কাছে তওবা করে মুসলমান হয়ে গেছেন। সাউন্ড কি এখনো বেশি হচ্ছে নাকি? আরো কমাই দেন, সমস্যা নেই। আরেকটু কমাই দেন, সমস্যা নেই। হ্যাঁ, তাহলে ওই লোকটা পরবর্তীতে তাওবা করার কারণে তার তাওবাটাও আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন এবং তাকেও শহীদ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে দুইজন ব্যক্তি যখন জান্নাতে গেল, এই দৃশ্যটা দেখে কে হেসে দিয়েছেন? আল্লাহ তাআলা হেসে দিয়েছেন।